কাঁথিতে যোগীর সভার আগে মাঠে বুলডোজার, বাংলায় কি ঢুকছে ইউপি মডেল। পূর্ব মেদিনীপুর কাঁথি রেল স্টেশন সংলগ্ন মাঠে 12 এপ্রিল দুপুর 1টায় নির্বাচনী প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার সভাকে ঘিরে জোর প্রস্তুতি চলছে, তবে সব নজর কেড়েছে একটাই বিষয়, মাঠের চারপাশে সারি সারি বুলডোজার। সভা শুরু হওয়ার আগে বিজেপির এই বুলডোজার শো নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই প্রস্তুতি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের শাসনকালে বুলডোজার রাজনীতি ইতিমধ্যেই পরিচিত প্রতীক। সেই ইমেজকে বাংলার মাটিতে তুলে ধরার চেষ্টা করছে বিজেপি, অর্থাৎ ক্ষমতা এলে কঠোর প্রশাসন আর অ্যাকশন মোডের বার্তা দিতে এই প্রদর্শনী। এবং যারা ধর্ষক তাদের কেমন শাস্তি দিতে হয় উত্তরপ্রদেশের মানুষ দেখেছে। তাই যোগীজি মানে যেখানে দাঁড়িয়ে কোনোভাবে ধর্ষক সমাজ বিরোধী এদের জায়গা নেই। বাংলাতেও ধর্ষক সমাজ বিরোধীরা এবার গর্তে ঢুকে যাবে। শুরু হয়ে গেল, বুলডোজার বাবা আসছেন আর বুলডোজার দিয়ে কাজ শুরু হয়ে গেল। তার সবার প্রস্তুতি আমরা মুখিয়ে আছি যে যোগীজি আসছেন, আর এই কাঁথি থেকেই যে পরিবর্তনের লহর, সে লহর সারা জেলায় সারা বাংলায় ছড়িয়ে পড়বে। আমাদের প্রেস মিট আজকে মূলত যে কারণে, আগামী 12 তারিখ যোগী আদিত্যনাথজি তিনি কাঁথিতে আসছেন। এই কাঁথি শহরে উনি প্রথমবার আসছেন এবং প্রচুর ওনার জনপ্রিয়তা, সেটাকেই আমরা, তিনি প্রথমবার আসছেন এবং সেটাকেই আমরা যাতে সবাই আসেন এই ওনার জনসভাতে, তাই সেটুকুই প্রচারের জন্যই আমাদের। 12 তারিখে কখন আসছে? 12 তারিখ রেল স্টেশন সংলগ্ন মাঠে এটা করা হবে। সভাটা 1টায় শুরু হবে, উনি 3টায় আসবেন। এখনো পর্যন্ত পারমিশন আপনারা পেয়ে গেছেন? আমরা যথারীতি ফরম্যাট অনুসারে যা যা করার ফর্মালিটিস আমরা মেনটেন করে নিয়েছি। এখনো পর্যন্ত প্রচার কাজ সব জায়গায় চলছে। কোন জায়গায় আপনারা বাধার সম্মুখীন বা কোনো গন্ডগোলের সম্মুখীন তেমন? কোথাও কেউ বাধা দিচ্ছে না, বাধা দেওয়ার মতন কেউ আছেন বলেও আমার মনে হয়। তখন ইলেকশন কমিশন যা কথা জানিয়েছিলেন যে একদম কোর্ট অ্যাকশন নিয়ে করা হবে। দুটো জিনিস, এক, ইলেকশন কমিশন অবশ্যই পজিটিভ ভূমিকা নিচ্ছে, এটা যেরকম একটা দিক। দ্বিতীয় যে দিকটা হচ্ছে, তৃণমূলের আর সেই কোমরের জোর নেই যে গন্ডগোল পাকাবে। যোগীজির সভাতে কোন রকম গন্ডগোলের আশঙ্কা করছে না, করছি না। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত কি বলবেন? কেন্দ্র বাহিনী এখনো পর্যন্ত আমরা দু একটা যে বিচ্ছিন্ন ঘটনা দেখতে পেয়েছি, যেরকম কিছুদিন আগেই রাত্রিবেলা সাবাজকুটে যিনি একজন নেতা রয়েছেন, তিনি গিয়ে আমাদের কর্মীদের বাড়ি চড়াও হয়ে মারধর করেন। তারপরের দিন আমরা সবাই যাই, দেখি কেন্দ্রীয় বাহিনীও পেট্রোল করছে ওখানটা। এ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী যোগীর সভাতে আর কি থাকছেন? রাজ্য স্তরে বা জেলা স্তরে বিরোধী দল এখানে এই সভাতে মূলত আমাদের কত মানুষের সমাগম হতে পারে? এটা মূলত ছিল দক্ষিণকান্থী বিধানসভার প্রোগ্রাম, কিন্তু যোগীজির মতো লিডারকে তো আর আমরা পাবো না, তাই উত্তরকান্থীকেও আমরা এর সঙ্গে ট্যাগ করেছি। ফলে উত্তরকান্থী আর দক্ষিণকান্থী মিলিয়েই আমরা করব। ধরুন 15-30 হাজারের মতো লোক নিয়ে আমরা সভা, 30 আমাদের টার্গেট, কিন্তু এ পর্যন্ত যা রেসপন্স, অন্যান্য জায়গা থেকেও লোক চলে এসে 50 হয়ে যাচ্ছে। কারণ যোগীজির যা ক্রেজ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর লোক আসবেন। আজকেই আমাদের অনেকেই বলছেন, বেশ কিছু জন এতে যে আমরা যোগীজির সবার একটু কার্ড পাবো কিনা।